এত ঝুলাই দিস না, আরেকটু টাইটে রাখ, আরেকটু টাইট দিলেই সুযোগ দিবে। উইকেটের পেছন থেকে ঠিক এভাবেই জেসন রয়কে নিয়ে পরিকল্পনা করছিলেন রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার শেখ মাহাদি ও নুরুল হাসান সোহান। এরপর তার বিপক্ষে তৈরি করলেন গোপন ফাঁদ, যেখানে পা দিয়েই আউট হলেন ইংলিশ তারকা। সাথে চ্যালেঞ্জ জিতে নিল মাহাদি সোহানরা। জেসন রয়কে নিয়ে রংপুর রাইডার্সের দুই ক্রিকেটারের এমন পরিকল্পনা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নুরুল হাসান সোহান, যার ব্যাটিং কিংবা খেলার ধরন নিয়ে সবাই সমালোচনা করলেও দুর্দান্ত ক্যাপ্টেন্সির কারণে সবার কাছে প্রশংসিত। চলতি বিপিএলে এখন পর্যন্ত সফল হওয়ার পাশাপাশি কিছুদিন আগেই রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগ থেকে এনে দিয়েছেন শিরোপা। দারুণ কিপিং এর পাশাপাশি যেভাবে মাস্টার গেম খেলছেন তিনি, তার বুদ্ধিতেই কোপঘাত প্রতিপক্ষ ব্যাটাররা, যার প্রমাণ দিলেন আরো একবার, তাও আবার প্ল্যানিং করে ফাঁদে ফেললেন ইংল্যান্ডের বিশ্বজয়ী ওপেনার জেসন রয়কে, যেখানে প্রধান ভূমিকাটা ছিল আরেক টাইগার স্পিনার শেখ মাহাদির। কিছুদিন আগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দুর্দান্ত বোলিং করে বিশ্ব দরবারে নজর কাড়েন মাহাদি। সেই সিরিজে দারুণ বোলিং করে আইসিসি টি-20 বোলিং র্যাঙ্কিং এ উঠে আসেন শীর্ষ 10-এ। চলতি বিপিএলে তার প্রভাব লক্ষণীয়, বিশেষ করে তার বুদ্ধিবৃত্তিক বোলিং এ তালগোল পাকিয়ে ফেলছেন সেরা সেরা ব্যাটাররা। রংপুর রাইডার্সের জার্সিতে ধারাবাহিকভাবে সফল হচ্ছেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন। ঠিক তেমনি আজ ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের কথা শুনে ফাঁদে ফেলে আউট করেন জেসন রয়কে। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় রংপুর। বিপরীতে এদিন ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথমবারের মতো ওপেন করতে নামেন জেসন রয়। শুরু থেকে বেশ ভালোই খেলছিলেন এই ব্যাটার, প্রতিপক্ষ বোলারদের কোনো প্রকার সুযোগ দিচ্ছিলেন না তিনি। এদিন ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম বল করতে আসেন মাহাদি। এসেই প্রথম 2 বলে 1 ছক্কা ও 1 চারে 10 রান হজম করেন তিনি। ঠিক সেই মুহূর্তে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান উইকেটের পেছন থেকে বলেন, মাহাদি এত ঝুলাইস না, আরো টাইট কর, এটা ঝোলানোর উইকেট না। এরপর মাঝে একটা বাউন্ডারি হলেও পরের 3 বলে দেন মাত্র 2 রান। মাঝে সোহান আবারও মাহাদির উদ্দেশ্যে বলেন, আরেকটু টাইট রাখ, সুযোগ দিবে। ঠিক সেই ডেলিভারির পরেই জেসন রয়কে স্ট্রাইকে রেখে গুড লেংথে পিচ করিয়ে কিছুটা স্কিড করে ভেতরে বল ঢুকিয়ে দেন মাহাদি। তার সেই প্ল্যানিং করা স্পিন ফাঁদে পড়ে বোল্ড হয়ে সাজ করে ফিরেন জেসন রয়। অর্থাৎ রংপুর রাইডার্সের দুই ক্রিকেটারের বুদ্ধির ফাঁদে পরাস্ত জেসন রয়। এদিন ব্যাট হাতে 2-4 ও 1 ছক্কায় 12 বলে মাত্র 18 রান করে আউট হন এই ইংলিশ ব্যাটার। তবে তাকে ছাপিয়ে এখন মাহাদি ও সোহানের এমন বুদ্ধিবৃত্তিক প্ল্যানিং আলাদাভাবে নজর কেড়েছে সবার। বিশেষ করে নিজের বুদ্ধিবৃত্তিক ক্যাপ্টেন্সির জন্য বেশ কিছুদিন ধরেই প্রশংসা কুড়াচ্ছেন নুরুল হাসান সোহান। রংপুরের জার্সিতে পুরো দলকে দারুণ লিডারশিপের মাধ্যমে একের পর এক সফলতা এনে দিচ্ছেন তিনি। তারই বহিঃপ্রকাশ বলা চলে এই উইকেট। তার ব্যাটিং নিয়ে সবাই কথা বলার সুযোগ পেলেও বুদ্ধির খেলা ও কিপিং গ্লাভস হাতে সোহান ঠিকই শতভাগ সফল।